ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের বন্দিদশা থেকে মুক্ত হওয়া এক ইসরায়েলি নারী এবার দেশটির গণমাধ্যমের বিরুদ্ধে চটেছেন। তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় এ নিয়ে বিবৃতি দিয়েছেন আলোচিত ওই নারী নোয়া আরগামানি। সম্প্রতি টোকিও গিয়ে জি7-এর কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেন আরগামানি। সেখানে তিনি ধনী দেশগুলোর জোটের কূটনীতিকদের কাছে নিজের বন্দিদশার বর্ণনা করেন। ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইসরায়েলি গণমাধ্যম কতটা ভুল তথ্য দিয়ে থাকে তা ব্যাখ্যা করেন আরগামানি। ইসরায়েলি মিডিয়া জানিয়েছিল ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে জিম্মি থাকাকালে তাকে মারধর এবং মাথা নাড়া করে দেওয়া হয়েছিল। তবে শুক্রবার আরগামানি বলেন তার সঙ্গে এমন কোনো ঘটনাই ঘটেনি। এমনকি তিনি গাজায় থাকতে যে আহত হয়েছিলেন সেটাও হয়েছেন ইসরায়েলি হামলার কারণে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলে ত্রিমুখী হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। এ ঘটনায় কয়েকশো ইসরায়েলি নিহত হয়। ফিলিস্তিনি যোদ্ধারা এ সময় প্রায় 250 ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। আরগামানিও কয়েক মাস জিম্মি থাকার পর চলতি জুনে ইসরায়েলি অভিযানে মুক্ত হন।